নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো নৈহাটির সেই বিখ্যাত বড়মার কথা এবং তার ভিডিও দেখাবো। এমন কিছু কথা আজকে জানাবো তা অনেকেরই হয়তো অজানা। বন্ধুরা, আমরা জানেন কি যে বড়মা নামকরণ হওয়ার কারণ কি, সব কিছু জানাবো। কিভাবে যাবেন এবং কোথা থেকে যাবেন এটাও জানাবো। অবশ্যই দেখতে থাকুন আলোর সন্ধানে আমরা। লিখবেন কমেন্টে অবশ্যই জয় বড়মার জয়। নৈহাটির বিখ্যাত বড়মা হলেন উত্তর 24 পরগনার অত্যন্ত জাগ্রত কালী প্রতিমা, যার পূজা 1923 সালে ভবেশ চক্রবর্তী কর্তৃক প্রবর্তিত হয়েছিল। প্রায় 21 ফুট উঁচু এই প্রতিমা নবদ্বীপের রাধাকৃষ্ণের মূর্তি দেখে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়। অরবিন্দ রোডের এই কালী মন্দির তার বিশাল উচ্চতা এবং ভক্তদের মানত পূরণের কারণে বড়মা বা ভবেশকালী নামেও পরিচিত। বন্ধুরা, এই পুজোর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এখানে কোনো চাঁদা নেওয়া হয় না। ভক্তরা নিজ ইচ্ছায় বড়মাকে সোনা ও রূপর গয়না এবং অর্থদান করেন। বন্ধুরা, এখানকার দেখে খুব ভালো লাগবে। আবার এখানকার যে পুরোহিতরা আছেন তারা কিন্তু কোনো দক্ষিণা নেন না, সব কিছু আপনাকে দিতে হবে দান বাক্সে। অন্যান্য মন্দিরে যেমন দক্ষিণা নেওয়া হয়, কিন্তু এখানে কোনো দক্ষিণা পুরোহিতরা নেন না। বর্তমানে বড়মার লকারে প্রচুর সোনা রূপার গয়না গচ্ছিত রয়েছে, যা ভক্তরা বড়মাকে দান করেছেন। অনেকের হয়তো অজানা যে 100 বছর পূর্ণ হওয়ার পর, হ্যাঁ বন্ধুরা, পুজোর এই 100 বছর পূর্ণ হওয়ার পর এখানে স্থায়ী যে মন্দিরটি এখন আমরা দেখতে পাই, এই স্থায়ী মন্দিরে বড়মার কোষ্ঠী পাথরের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। কালী পুজোর সময় এখানে ভক্তদের ঢল নামে এবং মানত করা হয়। বড়মা পুজো কমিটির পক্ষ থেকে এই বিশালাকার মূর্তির বিসর্জন গঙ্গা নদীতে বা অন্যান্য নির্দিষ্ট স্থানে বড় শোভাযাত্রার মাধ্যমে সম্পন্ন করা হয়, যা এই অঞ্চলের অন্যতম প্রধান উৎসব। পশ্চিমবাংলার বিখ্যাত জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির বড়মা। এক অমোঘ টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত মানত করেন, পুজো দেন, ভিড় করেন এক ঝলক শুধু দেখার জন্য। নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা বড় কালী ঠাকুরকেই স্থানীয়রা বড়মা বলে ডাকেন, আর সেই থেকেই চারিদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে তার কাহিনী। প্রিয় বন্ধুরা, এবার জানাবো বড়মা কেন নাম হলো। অনেকেই শনি ঠাকুরকে বড় ঠাকুর বলে থাকেন, গ্রহরাজ ও গ্রহের অধিপতি বলে তাকে বড় ঠাকুর বলে অনেকেই ডাকেন। তেমনি নৈহাটির বড়মার নামকরণ হয়েছে এক বিশেষ কারণে। এই কালী মূর্তির আকারে ও উচ্চতায় বিরাট, প্রায় 21 ফুটের কাছাকাছি উচ্চতা, প্রায় ধরুন 14 হাত উঁচু একটি কালী মূর্তি। এই কারণেই এই দেবীকে বড়মা বলে ডাকেন সকলে। কালী পুজোর সকাল থেকেই এই ঐতিহ্যবাহী পুজোয় হাজার হাজার মানুষের ভিড় হয়। অনেকে দণ্ডি কাটেন মনোবাসনা পূর্ণ করার জন্য, গঙ্গা স্নান করে প্যান্ডেলে দণ্ডি কাটেন। তবে এই পুজো আগে এত জনপ্রিয় ছিল না। আগে রাস্তার ধারে সেই রক্ষাকালী মূর্তিতেই পুজো করতেন একদল যুবক, এবং 100 বছর পূর্ণ হওয়ার পর এই মন্দির এবং মূর্তিটি প্রতিষ্ঠিত হয়। নৈহাটিতে বড় মায়ের একটি স্থায়ী মন্দির রয়েছে। সেখানে নিয়মিত পূজা হলেও পূর্বে যে জায়গায় রক্ষাকালী পুজো করা হতো, কালী পুজোর সময় সেখানেই প্রতি বছর মৃন্ময়ী রূপে প্রতিষ্ঠা করা হয়, সেখানেই পুজো করা হয়। কোজাগরী লক্ষ্মী পুজোয় খুঁটি পুজো করা হয়। তারপর স্থানীয়দের মতে এই পূজা সার্বজনীন হলেও কারো কাছ থেকে কখনো চাঁদা বা দক্ষিণা নেওয়া হয় না। দেবীর গায়ের গয়না থেকে ভোগ, পুজোর সামগ্রী, পুজোর সমস্ত খরচ করে থাকেন ভক্তরা। নৈহাটির বড় মায়ের গায়ে গয়না দেখলে কিন্তু অবাক হতে হয়, কারণ গোটা মূর্তি সোনার উপর বিভিন্ন আকারের গয়নায় মোড়া থাকে। শোনা যায় বড়মা সোনা ও রূপো ছাড়া আর কোনো ধাতুর অলংকার পরেন না। তাই ভক্তরাই মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময় সোনা ও রূপোর গয়না মানত হিসেবে দিয়ে থাকেন। হিসেব বলছে প্রায় 1.5 কোটি টাকার গয়না পরেন বড়মা। প্রতি বছর কালী পুজোয় সেখানে গয়না পরিয়ে মায়ের পুজো করা হয়। স্বর্ণালঙ্কারে সেজে ওঠেন নৈহাটির বড়মা। পূজার দিন 100 কেজির সোনার গয়না পরানো হয় বড়মাকে। থাকে কড়া নিরাপত্তা। তবে বড়মার পুজো শুরু না হলে নৈহাটির কোনো পুজো শুরু হয় না। একদিন নয়, টানা 5 দিন ধরে চলে বড়মার উপাসনা। নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়।
স্থানীয়দের মতে বড় মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালী মূর্তিকে বিসর্জন করা যায় না। আমরা দেখতে পাচ্ছি মন্দিরটি যেটা তৈরি হয়েছে নতুন 100 বছর বড় মার পুজোর পর এই কোষ্ঠী পাথরের তৈরি মূর্তিটি তৈরি হয়েছে এবং দেখতে পাচ্ছি সেই মন্দিরটি যেটি রাস্তার ধারে যে মন্দিরটি, এই মন্দিরটি আমরা নতুনভাবে তৈরি হতে দেখেছি 100 বছর পর। তো আপনি যদি না গিয়ে থাকেন অবশ্যই যাবেন এই জাগ্রত বড় মার কাছে, যেখানে হাজার হাজার ভক্ত প্রতিদিন যাতায়াত করে।